মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের আবারও স্বাগত একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা এখন যাচ্ছি রথ মেলা। এর আগে জগন্নাথ ঠাকুরের রথযাত্রার যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে আমি যেখানে রথ দেখতে গিয়েছিলাম ওখানে একটা বড় মেলা বসেছে, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি, রেডি হয়ে গিয়েছি। আর দেখো এখানে সোনাই রেডি হয়ে গিয়েছে। তো রেডি হতে হতেই সন্ধ্যে 7টা বেজে গিয়েছে। তো চলো ঝটপট ওখান থেকে ঘুরে আসি আর মেলায় কি কি বসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট অবশ্যই করো। কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তো অবশ্যই সবাই একটা করে কমেন্ট করো। আর প্রচন্ড গরম, ফ্যানটা অফ করে রেখেছি যেহেতু তোমাদের সাথে কথা বলছি। তো চলো ওখানে বেরিয়ে পড়ি। আর মেলায় কি কি এসছে, কি কি হচ্ছে, খাবার থেকে শুরু করে কসমেটিক যা যা রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এই দেখো আমরা পৌঁছে গিয়েছি বেলগোরিয়া রথতলা। তো এখানেই কিছুদিন আগে বেশ বড় করে রথযাত্রা হয়েছে, মানে এর আগে কলকাতায় এরকম রথযাত্রা দেখা যায়নি। অনেকটা বড়, একদম পুরী যেরকম রথযাত্রা হয় তো সেই রকমভাবে এর আগে আমি ভিডিওটা আপলোড করেছি, যারা যারা দেখোনি দেখে নিও। আর মেলায় একদম ঢোকার গেটেই রয়েছে এই মিষ্টির দোকানটা, খাজা গজা থেকে নোনতা সব রকম জিনিসই রয়েছে। আর এই দেখো আমরা যাচ্ছি ভেতর দিকে। তো আশেপাশে অনেক দোকান রয়েছে, কিন্তু কি কি রাইড এসেছে তো ওগুলো দেখার জন্য আমরা এখন যাচ্ছি ভেতরে। মেলাতে ভালোই ভিড় রয়েছে। আর এই দেখো বাচ্চাদের জন্য বেশ ভালো ভালো রাইড এসছে। সোনাই তো এগুলোতে চড়ার জন্য মানে একদম উতলা হয়ে এসছে। তো সোনাইকে নিয়ে এসেছিলাম এখানে ওঠানোর জন্য। ও এখানে আগে ওঠেনি, তো ভাবলাম যে যদি ও এখানে উঠে একটু এনজয় করতে পারে, কিন্তু কেন জানি না উঠতেই চাইছিল না। আর এই যে চড়কটা আছে দোলনার মতো, তো এটা আমার বেশ ভালো লেগেছে। মনে হচ্ছে যেন সবাই উঠতে পারবে, ভয়ের খুব একটা বেশি কিছু নেই, বেশ অনেকটা দোলনার মতো এদিক আর ওদিক। আর এই দেখো বাচ্চাদের জন্য কত রকম রাইড রয়েছে, বড়দের জন্য রয়েছে। আর এটা তো সব জায়গায় থাকে জিগজ্যাগ। আর এই যে দেখতেই পাচ্ছ সব মেলাতেই যেরকম দোকান থাকে তো সেই সব রয়েছে। বেশ ফাঁকা ফাঁকা দোকানগুলো, মানে একদম ঘিঞ্জি একটা ব্যাপার নেই। তো আমি কিছু দোকানে গিয়ে কি কি রয়েছে একটু দেখে নিচ্ছি। বাচ্চাদের জন্য অনেক কিছুই রয়েছে, তো এটা বেশ ভালো লাগছিল। ভাবছিলাম সোনার জন্য নেব, কিন্তু দেখলাম যে ভাঙা রয়েছে, তাই নিলাম না। আর এই দেখো সোনাই চারিদিকে তাকাতাকি কি করছে, কি নেবে ঠিক করতে পারছে না। একবার বলছে বেলুন, একবার বলছে গাড়ি। তো দেখা যাক, সোনার জন্য কিছু একটা তো কিনবই।
মেশিন আলু বাড়িতে ছোড়া যাচ্ছে না, মেশিন ফ্রাই করতে হবে, মেশিন ঘুরিয়ে সুন্দর আলু ভাজা, আলু ভাজা তাড়াতাড়ি হবে, এটা জারি হবে, নমকিন হবে, যা করতে একদম তাড়াতাড়ি বেরোবে। আলু ভাজা তাড়াতাড়ি হবে, ছোট পিস করবে, ছোট ছোট পিস হয়ে যাবে, গাল মতো গোল হয়ে যাবে। ছোট ছোট পেঁয়াজ হাটা করে বাড়িতে কাটা যায় না, চোখা বার্তা করুন, চিকেন ফ্রাই করুন, চিকেন করুন ডাইরেক্ট। মেলা থেকে বাড়ি চলে এসেছি। আমি ভেবেছিলাম মেলাটা অনেকটা বড়, হয়তো অনেক ঘোরাঘুরি করে অনেকটা সময় লাগবে, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম না, একদমই ছোট্ট না, মিডিয়াম টাইপের অনেক কিছু দোকান রয়েছে। সেগুলো একটু ঘুরে ঘুরে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে থাকো তোমরা। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। কারণ সোনাইয়ের জন্য একটা মেকআপ বক্স নিয়েছি, ওর বারবি ডলকে সাজাবে। অনেকদিন ধরে সোনাই ওটা নেবো করছিল, তো মেলায় দেখতে পেলাম, নিয়েছি। আর অনেক কিছু দেখলাম, খাওয়া দাওয়া করলাম। তো তারপর এখন বাড়ি চলে এসেছি। এরপর একটু ফ্রেশ হয়ে তারপর রাতের ডিনার বানাবো। আর তাড়াতাড়ি খেয়ে তো শুয়ে পড়তেই হবে, কারণ সকালে সময় স্কুল রয়েছে। আর এখন আমি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কোথাও যদি যাচ্ছি কোনো রকম জায়গা, কলকাতা বিশেষ করে শপিং কিংবা মেলা, পুজো, এইসবই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্লগগুলো। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।